হাতে টাকা দাঁড়াও দাঁড়াও বাজিতে পারুন দে বড় বড় করছে ছাও বাজিতে পারছিস और हमारा सांगला कइलो ए बात डाली नेट में छिटी दिबे रे हां तुम छिटी दे जा मारो जोरे जोरे मारो बस जा कइलो এই ভাবে সবাই দিব লাস্টে তুমি চাউল দিব লাস্টে ওগুলো মাথা থেকে জোরে জোরে চাউল গরম করো তিনবার জোরে तारे के अच्छी घर जाए में बाना केलबो चाउ छिटबो आई तो छिटছে এই যাও আমি চাই এই কেসটা হবে সব সঙ্গে হয়ে গেছে সব ঠাকুরের তো হয়ে গেছে ढाई दे बैठा को ढाई जाओ नहीं दे से भोर ना ढाई दे से छिटो आ गया चाउला से उठी बड़ा छली दे की ना ढाई दे जोरिया खाली भोती हो जाने वाला होगा टाकाय बुन पाई आवाज बच्चे बच्चे आगे तो बंद होती होवे जे अरे छज बने ना बा हां जौना कोडो था ढाई दो हां ठीक है जे পারলি তুই এত সত্য আছি আমার তো দুঃখ ছিল পারলি দিদি তুমি এবার ডাকিয়েছো দিদি ঘরে পারলি আমি তো ছোট চম্পা খাইছি তাকে ডাক পারলি রাখছ দিদি চম্পা ঠিক আছে চম্পা চম্পা দিদি বাবা দিদি তোমার মনে আমাকে কিছু দিন ডাকিয়েছো দিদি ওই চম্পা বর্তমান রাত্রি অনেক হলো আর আমার তিনের বই এই রাতটা ছাড় করবা তাই আছে আই চম্পা আই পারলি ছটিয়া তুলতে হবে সামনে অর্ধেক উঠেনি লা পিছন দিকে ছুটি বন্ধ করো এই তো ওরে চম্পা আমি বলছি এই কলিতে করে জানতে দেবী নাম হচ্ছে মঙ্গল ষষ্ঠী জন্ম করবে পুত্র কিংবা কন্যা কিছু জন্মগ্রহণ হেলানি তোর ঘরে যদি বালকানদের ঘাটে বড় ঘাস স্থাপন করি আমার পূজা করতে পারো এভাবে স্বামীকে কই কিছু মৃগ মাংস ভক্ষণ করতে পারো তাহলে তোর মতো করবে সুপুত্র জন্মগ্রহণ করিব যা মহারাজকে কই কিছু মৃগ মাংস ভক্ষণ করিব আও আমার বড় ঘর স্থাপন করিবি পূজা করিব আমি বর্তমান কৈলাসে গমন করেছি হ্যাঁ কৈলাসে গমন করেছি কিরে চম্পা কি এত অস্থিরই আমাকে কিসের জন্য ডাকলি তো চম্পা ওগো দিদি আজ না আমি একটা স্বপ্ন দেখে উঠি পড়লি গো দিদি ওরে চম্পা তুই কি স্বপ্ন দেখেছিস আমার কি কাছে প্রশ্ন চম্পা ওগো দিদি আমি আজ একটা স্বপ্ন দেখলি যে কে ধরে দেবী এসে কইছি ওরে সরলা ওরে পরলা ওরে চম্পা আমি হইছি এই কলিযুগের জাগ্রত দেবী নাম হইছি মোর মঙ্গল ষষ্ঠী তোর মনকে গর্ভরে পুত্র কিংবা কন্যা কিছু জন্মগ্রহণ হেলানি তোর মনে যদি গঙ্গা স্নান করি বালুকা নদীর ঘাটে গোটে ঘর স্থাপন করে আমার পূজা করিতে পারি তাহলে তোর মনকে গর্ভরে সুপুত্র জন্মগ্রহণ করিব এই স্বপ্ন দেখেছিলি দিদি ওরে চম্পা আরে আমি এই স্বপ্ন দেখেছিলি সেই বালুকা নদীর
ঘাটে ঘর স্থাপন করে পূজা করলে আমার করে পুত্র সন্তান হেব তা তুই কইছিরে পারবি? হ্যাঁ দিদি, আমি তো এই স্বপ্ন দেখিছিলি গো দিদি। আমার মনে বেজবিত হই অষ্টলঙ্কার পরিধান করি সেই গঙ্গা স্নানে গমন করিব। চলো দিদি, চল চম্পা, চলো দিদি। দাসী দাসী তুই কেটে গেছিস দাসী, তাতে অতি সত্যি আছি মনে কোটে উপস্থিত দাসী কেটে গেল, হয়নি। অগমা জগত জননী কৈলাসবাসিনী এই আমাকে দাসীকে কিসের জন্য ডাকিয়েছ মা? ওরে দাসী আমি তোর কথা মনে করছে না পূর্ণ করি আসিলি, কিন্তু দাসী রে এখন আমি কি করিবা? ওই দেখ হচ্ছে মা গো, সেই রানীমণিকে গঙ্গার ঘাটে যাবার পথে তোমার পূজার কথা প্রকাশ করি পুনরায় কৈলাসে ফিরে আসবো মা।